শাক আমাদের সবার পছন্দের। শাক পছন্দ করি না এমন কেউ নাই। আর পাট শাক কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি। পাট শাক দিয়ে নানা রকম রেসিপি তৈরি করে খেয়ে থাকি। তো আজকে আমি পাট শাক ভাজির একটা রেসিপি নিয়ে আসছি খুবই সহজে এবং দারুণ মজাদার। তো এভাবে শাক ভাজি করলে আপনারা সবাই অনেক তৃপ্তি করে খাবেন। তো চলুন শুরু করি আমার আজকের শাক রান্নার রেসিপিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো মতো অনেক ভালো আছেন। তো এখানে আমি বেশ কিছু পাটের শাকের ডগা এভাবে কেটে নিয়ে আসছি ক্ষেত থেকে। দেখুন একদম ফ্রেশ আর শাকগুলো একদম কচি। দেখতেই অনেক ভালো লাগতেছে। আর এই শাকগুলোকে দেখুন আমি কিভাবে বেছে নিতেছি। একটা করে পাতা ছিঁড়ে এই মাঝের যে শিটটা এটা আমি নিব না। এটা ফেলে দিয়ে শুধু যে পাতাগুলো কিভাবে ছিঁড়ে নিব। তো সবগুলো পাতা আমার দেখুন বাছা হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু পরিষ্কার করে বাছবেন। কারণ পাট পাতার ভিতরে অনেক সবুজ পোকা থাকে। তো ওটা অবশ্যই ফলো করবেন। তো পাট শাকটা বাছার পরে আমি চলে আসলাম রান্না করার জন্য। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এই পানির ভিতরে আগে পেঁয়াজ এবং মরিচটাকে একটু সেদ্ধ করে নেব। দিয়ে দেবো এখানে লবণ আর কিছুটা রসুন কুচি। আপনি যদি এভাবে পেঁয়াজ মরিচটা একটু সেদ্ধ করে নেন, পাট পাতা দিলে কিন্তু সময় লাগে না সেদ্ধ হইতে। আর আপনি যদি অতিরিক্ত পানি দিয়ে শাক সেদ্ধ করেন তাহলে কিন্তু শাকের সেই মজাটা পাবেন না। শাকটা হলুদ হয়ে যাবে। আর এভাবে পেঁয়াজ মরিচটা আগে একটু সেদ্ধ করে নিলে শাকটা কিন্তু হলুদ হবে না। শাকটা সবুজ থাকা অবস্থায় আপনার হয়ে যাবে। তো আমি ২-১ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে এই মরিচ পেঁয়াজটাকে একটু সেদ্ধ করে নেব। দেখুন আমার মরিচ পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে, হালকা একটু পানি আছে। এ পর্যায়ে আমি সেই শাকগুলো দিয়ে দেব। আর এই শাকগুলো কিন্তু একদম বৃষ্টির পরে মাথা থেকে কেটে আনা হয়েছে যেন আমি ধুই নাই। আপনারা অবশ্যই যদি বাজারের কিনা শাক হয় অবশ্যই ধুয়ে আগে থেকে ঝরনা দিয়ে নিবেন। তো সবগুলো শাক আমি দিয়ে দিব। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখবেন আমার শাকগুলো একদমই সবুজও থাকবে আবার শাকগুলো সেদ্ধও হবে। তো এখন আমি একটু নেড়েচেড়ে নেব। দেখুন নিচে কোনো হালকা একটু পানি কিন্তু তেমন নাই। আর আমার পেঁয়াজ রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই শাকগুলো পাট শাক কিন্তু দেওয়া মাত্রই কিন্তু একদম কমেও যায় আবার হয়ে যায়, সেদ্ধও হয়ে যায়। আমি এবার একটু খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে এই দলা-দলাগুলোকে ছাড়িয়ে নেব। পাট শাক কিন্তু ঝরঝরা হলেই মজা হয়। দলা হলে ওটা কিন্তু ভিতরে কিছু মানে মনে হয় মরিচ বা তেল এগুলো যায় না। তো আমি এভাবে করে নেড়েচেড়ে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। আরো একটু ঢাকা দিয়ে দেব কারণ আরেকটু সেদ্ধ হওয়ার জন্য। তো আমি আর ১ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখছিলাম। দেখুন আমার শাকগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকগুলোকে তুলে তেলে দিব। শাকগুলোকে আমি এখন তুলে নিলাম। এরপর আমি একই ফ্রাই প্যানে দিয়ে দেব তেল। তো পাট শাকে কিন্তু একটু বেশিই তেল লাগে। পাট শাকে তেল এবং পেঁয়াজ কুচি একটু বেশি দিলে পেঁয়াজ রসুন বেশি দিলে কিন্তু মজা হয়। তো আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে এবার এখানে আমি ২-৩ টা শুকনা মরিচ কুচি করে এভাবে দিয়ে দিলাম। শুকনা মরিচটা কিন্তু অবশ্যই দিবেন। শাকে কিন্তু শুকনা মরিচ দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো শুকনা মরিচগুলো ভাজার পর এখানে আমি দিয়ে দেব রসুন কুচি। তো অবশ্যই এই পর্যায়ে রসুন কুচি দিবেন। এভাবে একটু রসুন কুচি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো এরপরে আমি একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি কিন্তু আগেও পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আবারও এখন দিলাম। এ পর্যায়ে যদি আপনারা একটু বেশি পরিমাণ পেঁয়াজ দেন আর পেঁয়াজটা যদি একটু বেরেস্তা টাইপের করে শাক দেন, তাহলে কিন্তু ওই শাকটা খেতে দারুণ মজা হয়। তো কথা বলতে দেখুন আমার পেঁয়াজের বেরেস্তাগুলো একদম বেরেস্তা টাইপের হয়ে গেছে পেঁয়াজগুলো। ঠিক এ পর্যায়ে শাকটা দিবেন। তাহলে কিন্তু পেঁয়াজের খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয় আর শাকটাও খেতে অনেক মজা হয়। তো এখন আমি শাকগুলোকে খুব সুন্দর করে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে একটু ঝরঝরা করে রান্না করলে কিন্তু শাকটার কালার দেখবেন আমার শাকটার কালার কিন্তু একদমই নষ্ট হয়নি, একদম সবুজ আছে। আর আপনারা যদি ওই পর্যায়ে বেশি করে পানি দিতেন তাহলে কিন্তু অবশ্যই এই শাকটা হলুদ হয়ে যেত। ওটা কিন্তু খেতে মজা হতো না। তো দেখুন ফাইনালি আমার শাকটা একদম ঝরঝরে একটার গায়ে একটা লাগেনি। তো আমি এই শাকগুলোকে একটু কাঁটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া দিয়েছিলাম সেজন্য একদমই ঝরঝরা হয়ে গেছে। তো আমার শাকটা পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে অফ করে দেব। এবার আমি একটা বাটিতে এই শাকটাকে পরিবেশন করে নেব। তো বন্ধুরা দেখুন আমার কথা বলতে একদমই পরিবেশন করে নিয়েছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। আর এভাবে শাক রান্না করলে কিন্তু আমি ভাতের আগে এই শাকটা পাট শাকটা কিন্তু আমি মানে ভাত ছাড়া শুধাই খেয়ে থাকি। আপনারা অবশ্যই একবার ভাত ছাড়া খেয়ে দেখবেন খুবই মজা হয়। তো আপনারা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার পাট শাকের রেসিপিটা। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু অল অপশনটা অন করে যাবেন। তো বন্ধুরা যারা এখনো একটা লাইক দেন নাই
প্লিজ একটা লাইক দিবেন আর সবাই আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।